আমি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন গোষ্ঠীর যে দাবিগুলো, এই প্রত্যেকটা সমস্যা দেখছি যে মানে একদম এক্সট্রিম হয়ে যাওয়ার পরে সরকার থেকে একটা সলিউশন আসে। কিন্তু এইগুলো কিন্তু সব যৌক্তিক দাবি। তাহলে এইখানে অন্তর্বর্তী সরকারটা নির্দলীয় হতে পারে, কিন্তু 9 মাস হয়ে গেছে, যথেষ্ট ভঙ্গুর অবস্থায় তারা এই সরকারের দেশের দায়িত্ব নিয়েছে। এবং যেরকম রাশেদ ভাই বলছিলেন, একটা মানে বিশৃঙ্খল আইনশৃঙ্খলাকে নিয়ে এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্র নিয়ে এই মানে প্রশাসন আর সরকার কিন্তু এখন দুটো পক্ষ, এক না অন্যান্য রাজনৈতিক সরকারের মতো। তাহলে এরকম একটা নাজুক পরিস্থিতিতে সরকার যখন দায়িত্ব নিচ্ছে এবং দেশ চালাচ্ছে, তখন কিন্তু তাদের বিচক্ষণতা দূরদর্শিতার আরও প্রয়োগ আমরা কিন্তু আশা করি, যে জায়গাটায় সরকার একেবারে ব্যর্থ। এখন যে বলি যে এনসিপি এই পথটা দেখিয়েছে, যে যমুনায় যাওয়ার পথটা দেখেন, ওই মুহূর্তে যখন তৎকালীন রাষ্ট্রপতি পালিয়ে গেলেন বা চলে গেলেন, দেশ ত্যাগ করলেন, এটা এবং এর আগে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1,500 মানুষ শহীদ এবং 20,000-25,000-এর মতো মানুষ আহত, এবং আমরা কিন্তু বিচারের কোনো স্পষ্ট রূপরেখা পাচ্ছিলাম না। নির্বাচন এবং সংস্কার কেন্দ্রিক আমাদের সব আলোচনা বা রাজনীতিগুলো হচ্ছিল। এই অবস্থায় আসলে ছাত্র জনতার এটা পুরো বাংলাদেশের একটা গণ দাবি ছিল। সো এটা ওই মুহূর্তে ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারকে দায়ী করে ওই আন্দোলনটা শুরু করেছে। কিন্তু এই আন্দোলনটাই যে বাকি গোষ্ঠীগুলোকে তাদের যুক্তিগুলো অবশ্যই যৌক্তিক। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তাদের দাবিগুলা অবশ্যই যৌক্তিক, কিন্তু এটা সরকারের এখানে কিন্তু হস্তক্ষেপটা আরও শক্ত হওয়া উচিত এবং আরও নমনীয় এবং আন্তরিক হওয়া উচিত যে দাবিগুলো আসছে। এবং এটার দায় আমি আসলে ওরকম একটা জাতীয় স্বার্থে, কারণ আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ শুধু এনসিপি বা কোনো একটা রাজনৈতিক দলের জন্য হুমকি না। আমি সবসময় বলি যে আওয়ামী লীগ কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, কারণ ঠিক পাশের দেশেই কিন্তু এরা পালিয়ে আছে এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের জন্যও কিন্তু এটা একটা হুমকি। তাদের বিষয়ে একটা সুস্পষ্ট একটা প্রিসাইজ একটা আলাপ আসতে হবে যে এইভাবে আওয়ামী লীগ, যেমন এখন আপনি যদি নির্বাহী বিভাগে এটা যদি আদেশে যদি এটা নিষিদ্ধ হতো তাদের রাজনৈতিক কার্যকলাপ, এটা কিন্তু আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকতো। এখন যেহেতু আইসিটিতে তাদেরকে দলগতভাবে বিচার করার একটা বিধান যুক্ত হয়েছে এবং এর পরবর্তী নির্বাচনের তাদের বিচারের আগ পর্যন্ত রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যকলাপ ওই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রিসাইজ ঘোষণাগুলো পেয়েছি। সো এটা কিন্তু কোনো এনসিপি বা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন ছিল না। তো এটার সাথে বাকি গোষ্ঠীর আন্দোলনগুলোকে আমি ব্যক্তিগতভাবে মেলাতে চাই না, কিন্তু বাকিদের দাবিগুলোও কিন্তু যথেষ্ট যৌক্তিক এবং এগুলো নিয়ন্ত্রণে সরকার কিন্তু ব্যর্থ।